আসসালামু আলাইকুম সকলকে। আমি জারিফ বিন হাশেম, পড়াশোনা করছি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে। তো আজকে আমরা এসএসসির ফিজিক্সের একটা টপিক নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকে আমরা নবম অধ্যায় মেনলি, যেটা হচ্ছে আলোর প্রতিসরণ, এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলবো। আশা করি কথাগুলো তোমাদের উপকার। তো ফার্স্টে আসো আমরা আলোর প্রতিসরণ, আজকে এই অল্প কিছু টপিক নিয়ে আলাপ আলোচনা করব। তো আলোর প্রতিসরণ জিনিসটা নিয়ে ফার্স্টে আসো একটু বোঝার চেষ্টা করো। আলোর প্রতিসরণ কি? মনে করো এটা একটা এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। এক উৎস হতে সৃষ্ট, মানে এই মাধ্যমে একটা উৎস হতে তোমার সৃষ্ট আলো তির্যক ভাবে অন্য কোনো মাধ্যমে প্রবেশের সময় কিছুটা মানে অভিলম্বের দিকে আসবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ও দিকেও আসতে পারে, ও দূরে সরে যেতে পারে। এটা মাধ্যম বিবেচনা, এটা আমরা পরবর্তীতে নিয়মের বেলায় দেখব। তো এই যে জিনিসটা ঘটে থাকে, বা আলো এক মাধ্যম উৎস হতে সৃষ্ট আলো তির্যকভাবে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় কিছুটা যে তার যাতায়াত পথের যে চেঞ্জটা করে, ওইটাকে মেনলি আমরা আলোর প্রতিসরণ বলে থাকি। তো আশা করি এই জিনিসটা নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা হবে না বুঝতে। আচ্ছা, তো এটা হচ্ছে আলোর প্রতিসরণ, এটা সংজ্ঞা। আর আরেকটা বিষয় এখানে জানা রাখি, যত প্রকার কোণ বা যা কিছু হবে, এই সব কিছু আমাদের হবে হচ্ছে অভিলম্বের সাথে। এই আপতন কোণ যেটা আছে ওইটাকে আমরা অনেকে থিটা ওয়ান বলি, আবার অনেকে আই বলি। এটা যার যার ব্যাপার। তো বাট তোমরা সূত্র যখন লিখবা তখন হচ্ছে একটু ভেবে চিনতে ধীরে সুস্থে বসাবা, যেটা বসো, বা এটা অনেকে থিটা টু ধরবে বা আর ধরবে, এটা যার যার ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আসো আলোর প্রতিসরণের দুইটা নিয়ম আছে। তো দুইটা নিয়ম কি কি আমরা যদি একটু বিস্তারিত ভাবেই জানতে চাই। দুইটা নিয়ম হচ্ছিল, মনে করো এটা হচ্ছিল ঘন, এটা হচ্ছিল হালকা। আবার এটা হচ্ছে যা তোমার হালকা, এটা হচ্ছে যা তোমার ঘন। আচ্ছা, তাহলে এখন মনে করো তুমি ঘন মাধ্যম থেকে একটা উৎস থেকে, মনে করো ঘন মাধ্যমে ফার্স্টে ছিল উৎসটা, তুমি অভিলম্ব পর্যন্ত পাঠালে, ও স্ট্রেট তীর মানে সোজাসুজি ভাবে চলে আসলো। কিন্তু এবার যেহেতু মাধ্যম চেঞ্জ হয়েছে, তো এবার আরো সোজাসুজি আসবে না, এবারও অভিলম্ব থেকে দূরে সরে যাবে এটা। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে কেন দূরে সরে যাবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার এটা একটা নিয়মই যে তোমার অভিলম্ব থেকে এই যে থিটাটা আই হবে, আর এটা যে আর হবে আর আই, এটা হচ্ছে প্রতিসরণের নিয়ম। আবার মনে করো তুমি হালকা মাধ্যম থেকে আসতেছো, এই মনে করো আসলা, কিন্তু এইবার আর মানে হালকাতে তো দূরে ছিল, এবার আরো অবিলম্বের কাছ দিয়ে যাবে। এবার যদি তুমি আই আর, এবার আই গ্রেটার দেন আর হবে। এটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার নিয়ম। আলো এইভাবে রেখে যাবে। তবে এর এই যে আমরা যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে না, এখানে আরো বিস্তারিত ভাবে তুমি জানতে পারবে, কারণ হীরকের উজ্জ্বলতা, অপটিক্যাল ফাইবার বা মরীচিকা, এখানে ডিটেলসে চিত্র এঁকে এঁকে আমি তোমাদের বোঝাবো। হ্যাঁ, তো এখন আপাতত এতটুকু জিনিসই থাক। তো এইবার আমরা আলোর প্রতিসরণের কিছু সূত্র দেখব। সূত্রের ব্যাপারে ফার্স্টে তোমার দুইটা সূত্র আছে, একটা স্নেলের সূত্র সরাসরি সংজ্ঞায়িত করা, আরেকটা ওইভাবে সংজ্ঞায়িত করা নাই, কিন্তু ওইটা কি জানো, ওইটা বেসিক কথা। এই যে মনে করো বললাম আমরা আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। এটা যে তোমার ফার্স্ট সূত্র। এটা তুমি ওভাবে সূত্র না বলা ভালো, একটা বেসিক কনসেপ্ট তুমি বলতে পারো। তো যেহেতু সূত্রের মধ্যে আছে, সেহেতু সূত্র বলতে পারো। আর স্নেলের সূত্রটা এইটা পরীক্ষা আসার মতন একটা জিনিস। এটা তুমি কি বলবা? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, মনে করো তুমি এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, তারপর নির্দিষ্ট বর্ণ, মনে করো বর্ণটা ফিক্স থাকতে হবে, কারণ হচ্ছে আমরা জানি বিভিন্ন বর্ণের বিভিন্ন রকমের তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো ওই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি, তাহলে মাধ্যমটা ঠিক আছে বুঝলাম, দুটো নির্দিষ্ট মাধ্যম,
কাঁচ নাও, পানি নাও, বায়ু নাও, তুমি যেটা নাও বাট ফিক্সড রাখতে হবে। তারপর নির্দিষ্ট বর্ণের আলো যে তুমি যে এটা করবা, যে আপতনটা করবা, সেটার ক্ষেত্রে তোমার সাইনের অনুপাত, যে উভয় যে দুইটা আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, দুইটা সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। তো আমি ফর্মুলা দুটো না লিখে রাখছি, হ্যাঁ, এটা দেখতে আবার আরো ভিডিওর টাইমটা লেন্থটা বাইরে যাবে, তাই জন্য এই দুটো ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা কি জিনিস, মনে করো তুমি এই 1 থেকে 2 তে পাঠাচ্ছ, আচ্ছা ভালো কথা পাঠাচ্ছ। এখন আমি θ1 আর θ2 বুঝাইছি না, এই দুটো জিনিস সেমই জিনিস, কিন্তু θ1 দিয়ে লেখে আবার θi বা θi না, শুধু i বা r দিয়ে লেখে। তো 1 থেকে তুমি 2 তে যাচ্ছ, এইখানে a and b আছে। প্রতিসরণাঙ্কের টপিকে আমরা একটু পরে আসবো, মানে হচ্ছে হলো nb বাই na। প্রতিসরণাঙ্ক বুঝাইলে এই ব্যাপারটা তুমি বুঝে যাবা যে a and b জিনিসটা কি জিনিস। মানে হচ্ছে হলো a, মানে এটা হচ্ছে কি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, সোজা কথা যদি বলি। আচ্ছা, তো এটা থেকে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাওয়ার বেলায় তাদের যে প্রতিসরণাঙ্কের যে মানটা হয়, সেটা হচ্ছে যে তোমার এই সাইনের আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতে সমান হবে। তা তুমি এইটাকে বলতে পারো সাইন আই। সবাই বলে আচ্ছা, তো এই হচ্ছে যে তোমার এই তুমি বলতে পারো এটা হচ্ছে যে আমাদের এই ফার্স্ট আলোর প্রতিসরণের বেসিক যে কথাবার্তাগুলো ছিল, এর মাধ্যমে আমরা বেসিক কথাবার্তাগুলো শেষ করলাম। আর এখান থেকে যদি প্রশ্ন আসে, এই তোমার হচ্ছে যে এই ফর্মুলাটা থেকে না প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ওই যে তোমাকে যে নিয়ম দুইটা পড়াইছি, নিয়ম দুটো থেকে এমসিকিউ আসতে পারে যে যে এটা কোনটা ঘন হবে যদি প্রতিসরণ এখান থেকে এই মনে করো এই আই আর মনে করো বলবো আর আই আর এটা কখন হবে, মানে 1 মাধ্যমটা কি হবে ঘন না হালকা, 2 মাধ্যমটা কি হবে ঘন না হালকা, কমেন্টে তুমি রিপ্লাই জানাবা। এখন আমরা দেখব প্রতিসরণাঙ্ক জিনিসটা কি। তো প্রতিসরণাঙ্ক জিনিসটা কি হতে পারে, আমরা যে সূত্র বলে স্নেলের যে সূত্রটা দিছি না, যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের তোমার হচ্ছে হলো আলো একজন নির্দিষ্ট মাধ্যমে এবং এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে আলোর বর্ণের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাতটা হয় সেটা ধ্রুবক। আচ্ছা, এতটুকু বললাম আমরা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইটাতে ধ্রুবক যে হয় সেটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের তাকে আমরা প্রতিসরণাঙ্ক বলবো। যেমন আমি আগের বারে কিন্তু দেখাইছি। আচ্ছা, আপনি কি বলছেন? আচ্ছা, ওটা এটা হচ্ছে প্রকার, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। যেমন মনে করো এন, এই যে এটা কি বলছি দ্বিতীয়, তাহলে কি এন টু এন ওয়ান, মানে কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে হলো এই ধ্রুবকটার মান। এটাই হচ্ছে যে তুমি প্রতিসরণাঙ্ক। তো কিছুটা আর কি আইডিয়া করা গেছে। আচ্ছা, এইবার এইটাও যদি মাধ্যম হয়, এটাও যদি তোমার মাধ্যম হয়, শূন্য মাধ্যম যদি না হয়, অন্য কোনো মাধ্যম হয়, তাহলে সেটাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এটাকে হচ্ছে হলো আমরা 1n2 বা হচ্ছে হলো a and b বা এরকম তুমি বলতে পারো। আর এটা যদি তুমি বলো 0n1 বলতে হবে, 0na বলতে পারো, অথবা তুমি শুধু লিখতে পারো na বা nb। এগুলো তুমি যেভাবে যেভাবে লেখো, বাট জিরো বলতে হচ্ছে শূন্য মাধ্যম, যেখানে হচ্ছে তুমি হচ্ছে মানটা মেনলি 1 থাকে, হ্যাঁ। আর নিচে 1 বসাইলে তো হচ্ছে হলো এই যে অর যেটা আছে ওটাই পুরোটা থাকে। এটা আমাদের ম্যাথ করতে যে অনেক কাজে লাগবে, বুঝছো? তো প্রতিসরণাঙ্ক নিয়ে অত আর প্যারা খাওয়ার কিছু নাই, এটা খুবই একটা সিম্পল জিনিস, কিন্তু বাট ম্যাথ আসবে। আচ্ছা, তোমাদের যদি একটা ম্যাথ ধরলাম, এই হচ্ছে একটা কোশ্চেন, যেটা হচ্ছে বলছে যে বায়ুতে হচ্ছে হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আপতিত হচ্ছে একটা আলোক রশ্মি, এবং কাছে যে সেটা হচ্ছে যে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অভিলম্বের সাথে ও হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো এইবার হচ্ছে বললো আমাদের যে
বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক ডাব্লিউ লিখছি কেন? আচ্ছা, এটা ডাব্লিউ হবে না, এটা জি হবে। ডাব্লিউ মানে তো ওয়াটার। আচ্ছা, এটা ম্যাচের কোনো ইস্যু না। আচ্ছা, তাহলে তুমি যদি এবার বের করো, আমরা একটু আগে পড়ায় আসছি, তাহলে আমি টু এর জায়গায় এবার এই প্রতীকগুলো লিখবো। পরীক্ষার এই প্রতীকগুলো লিখলে না খুব সুবিধা হয়। যেহেতু তোমার কনসেপ্ট ফুললি ক্লিয়ার আছে, এই কি 45 ডিগ্রি। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা আমাদের প্রতিসরণাঙ্কটা করতে শেষ করতেছি। এবার মান যা আসে তা তুমি বসাই দিও, ক্যালকুলেটর টিপ দিয়ে মান চলে আসবে। তো প্রতিসরণাঙ্ক এই পর্যন্ত, তারপর আসে আমরা পরবর্তীটা আর পূর্ণ অভ্যন্তরীণ সম্পর্কিত যে তথ্যগুলো আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যা তোমার ক্রান্তিকোণ। আচ্ছা, তো ক্রান্তিকোণ জিনিসটা কি? মনে করো তুমি হচ্ছে হলো, আচ্ছা আমি আরেকটা চিত্র দিয়ে বুঝাই। মনে করো তুমি হচ্ছে হলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তুমি আলো পাঠাই দিছো। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিছো, পাঠানোর প্রয়োজন পড়তেই পারে। তুমি পাঠাচ্ছ, বাট ওই যে আমরা যে নিয়ম করে আসছি, তো নিয়মের বেলা কি ছিল যে ঘন থেকে যখন তুমি হালকাতে পাঠাচ্ছ, ও অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তুমি অ্যাঙ্গেল পাঠাইতেছো আর ও হচ্ছে দূরে সরতেছে। একটা পর্যায়ে তুমি দেখবা ও যখন তুমি পাঠাইছো, ও তখন দূরে না সরে একদম সরাসরি যে তলটা আছে, যেটা আমরা বলছি একই সমতলে থাকবে, আমরা ফার্স্ট সূত্র পড়ার টাইমে বলছি ওই সমতল ভেসে যাবে বা ওই সমতলের উপর দিয়ে যাবে। তখন সেটাকে আমরা হচ্ছে না, এই যে তুমি যে থিটাটা পাবা, এটাকে বলতেছি আমরা প্রান্তিকোণ বা এটা আমরা থিটা সিও বলে থাকি। তো এখন হচ্ছে তুমি কোণ পেলে 90 ডিগ্রি। তো এখানে আমরা কি জানি সাইন 90 মান 1। এইখানে যে প্রতিসরণ যে কোণটা তুমি ধরবা, এটা হবে হচ্ছে যে তোমার 90 ডিগ্রি। তা ওখানে যে প্রতিসরণ কোণ সাইন 90 হচ্ছে যে তোমার 1। এখানে এত পেঁচানোর দরকার নাই, যেটা যেটা প্রতিসরণ কোন প্রশ্নে বলবে সেটা অনুযায়ী তুমি সাইন 90 বসায় নিবা। আর আরেকটা যেটা আছে সেটাই থাক। বই অনেক জায়গায় থিটা সি লাগছে, এই জন্য আমিও বললাম। বাট যেটা আছে তুমি সাধারণ প্রসেসে আঁকাবো, নতুবা পরে পরীক্ষায় প্যাচ লেগে যাওয়ার চান্স আছে। আচ্ছা, তো এটা হচ্ছিল গেল ক্রান্তিকোণের বেলা। এবার হচ্ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, এই জিনিসটা কি? এটা মনে করো চিত্র থেকে যদি দেখাই, তুমি এই পর্যন্ত তো আসলা, গেল ঠিক আছে, বাট এর চেয়ে বেশি করে যদি তুমি পাঠাও, তাহলে এইটা অন্য মাধ্যমে না, মানে ওই হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় ঘন মাধ্যমে ব্যাক করো। আর এর মাধ্যমে কিন্তু এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হচ্ছিল এই যে তিনটা জিনিস আছে। তো হীরকের উজ্জ্বলতা, তো কি মনে করো হীরক কেন অল্প আলোতে বেশি চকচক করে? এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে করো আছে একটা হীরক, এখানে তুমি যদি একটা জায়গার ভিতরে আলো পড়ে, ওই আলো ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে থাকে হতে থাকে হতে থাকে হতে থাকে। এইরকম কারণে খুবই অল্প একটা আলো, বাট আলোটা যখন ভিতরে একটা ছোট্ট আলোর রশ্মি যখন তুমি দেখো কাচের মাধ্যমে, তুমি পুরো রুমটা, মানে আমরা অনেক সময় দেখি না বারান্দায় আলো পড়ছে কিন্তু ওটা কেন রুমটা আলোকিত হয়ে গেছে কেন? ওইখানে কিন্তু সরাসরি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না, কারণ কাচের মেবি হচ্ছে 1.33 মেবি কাচ, বা 1.5 বা 5.2 এরকম কিছু একটা। তারপরও ও কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করতে পারে না, কিন্তু একটু একটু করে দেয়ালে আলো ফালা দেন কিন্তু পুরো রুমটাকে মোটামুটি একটা ভালো উজ্জ্বল আলো প্রদান করতে পারে। তো আর ওইখানে তুমি বুঝতেছো কাচ ও ভিতরে পুরোটাই আলো ঘুরাই দিছে, তো ও কেন উজ্জ্বল হবে না? আচ্ছা, এবার তুমি এসো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কি? এই মনে করো একটা আচ্ছা, তো এখানে হচ্ছিল ভিতরে একটা জিনিস থাকে, বাইরে হচ্ছিল আরেকটা জিনিস থাকে। কোরটা থাকে হচ্ছে যা তোমার, এটা হচ্ছে যা তোমার কোর, এটা হচ্ছে যা তোমার ক্ল্যাড। হ্যাঁ, এই দুইটা জিনিস কোরের ভিতরে হচ্ছে তথ্য পাঠানো হয়, এইভাবে 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 যাতে থাকে তথ্য, এবং এটা সবসময় সরল পথে যেতে হবে। এই জন্য এটাতে কোনো প্রকার আর কি আইসিটিতে পড়ছে হয়তো বা যে কোনো প্রকার ক্রস কানেকশন হওয়ার এটার কোনো চান্স নাই। আর মরিচিকা টপিকটা তোমাদের আমি একটু ডিটেলসে পড়াই।
এটা ডিটেলস করানোর কারণও আছে, মাঝে মধ্যে ঘ নাম্বার এটা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা মনে করো তুমি হচ্ছে হলো এই যে, হ্যাঁ, আর এই হচ্ছে তুমি দেখতেছো দূরে কিছু পানি আছে, কেন আছে, কি কারণ, এটা আর কি ব্যাখ্যাটা বুঝতে হবে। এখানে না, ভুল হয়েছে। আচ্ছা, এখানে তুমি দেখতেছো কিছু পানি আছে, কেন আছে, এটা মেনলি হচ্ছিল বায়ুর বিভিন্ন এই যখন অনেক গরম টরম থাকে মরুভূমিতে দেখা যায় বা সুন্দর পিচ ঢালা রাস্তায় দেখা যায়, এটার মেনলি কারণটা হচ্ছে হলো সূর্যের তাপ যখন আর কি পড়তে থাকে না, তখন আর কি নিচের বায়ু মানে গরম বা নিচ বায়ুগুলো উপরে উঠে যায়, হ্যাঁ, তো নিচে হালকা হয়ে জায়গা, তখন এই বালিটাকে দেখতে হচ্ছে হলো তোমার আর কি পানির মতন লাগে। তো এটাই মেনলি হচ্ছে যে মরিচিকা, এই চিত্রটা এঁকে দিবা, সুন্দর করে এঁকে দিবা। আর তুমি চোখ দিয়ে দেখতেছো, এখানে তোমার হচ্ছে যে তোমার চোখ, কিন্তু হচ্ছে হলো এটা মেনলি হচ্ছে একটা বৈজ্ঞানিক ঘটনা, তুমি বলতে পারো যে হচ্ছে হলো বিভিন্ন ধাপের, এখানে হচ্ছে হলো হালকা বায়ু, এখানে কম হালকা, এখানে ঘন, এখানে একটু কম ঘন, এখানে আর কি আছে এরকম কারণে হচ্ছে হলো যে তোমার এই মরিচিকা হচ্ছে তুমি এখানে দেখতেছো যে এখানে একটা